নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ইলিয়াস কাঞ্চন, আগামী মাসেই নেত্রীকে দেশে ফেরাবো। শুধু এটাই না, ডক্টর ইউনূসকে এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেকের পিঠের চামড়া তুলে নিব। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আবারও উত্তাল ঢাকার রাজপথ। নতুন কর্মসূচি নিয়ে রাজপথে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 2025 সালের জানুয়ারিতে এই আন্দোলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের আন্দোলন সফল করতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. The last 10 years, the world has recognized as a miracle. No one expected Bangladesh to grow this fast. তবে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বঙ্গবন্ধুর সৈনিকেরা আন্দোলনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটানোর কঠোর সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই ধারণা করছে বাংলাদেশ রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ কি ছোট দল? আওয়ামী লীগ কি কোনো বাম সংগঠনের মতো ছোট দল বা অন্য কোনো দলের মতো ছোট দল? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল। আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন, তাহলে আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দিবে। যে কোনো সময় রাজপথ দখল নিবে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে। এদিকে আওয়ামী লীগের এই চরম দুঃসময়ে পাশে থাকার আহ্বান জানিয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ গড়া সৈনিক, আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। আমাদের পতন ঘটানো এতটা সহজ কাজ না। আজ সকালে জয় বাংলা স্লোগানে মুখরিত করতে দেখা যায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। স্বাধীনতা বিরোধী রাজাকারদের সন্তানেরা, রাজাকারেরা বাংলাদেশের রাজনীতির নামে অপরাজনীতি করতে পারে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না। আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। তার আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? কি করছেন এখনো পর্যন্ত? করেছেন কিছু? তার সম্পূর্ণ বক্তব্য অনেক বড়। আমি আপনাদের সংক্ষেপে বলি। তিনি বললেন, বাংলাদেশে বর্তমান যে অবস্থা কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সমন্বয়কারীরা যেভাবে চাঁদা তুলতেছে এবং সাধারণ মানুষদেরকে যেভাবে গণহত্যা করতেছে, এটার কারণেই আপনার তিনি বললেন যে সমন্বয় কিংবা উপদেষ্টা যে বা যারা আছে প্রত্যেকের পিঠের চামড়া তুলে নিব। যে কোনো এক সরকার বসে গেলে আমার মনে হয় ভালো হয়। এইভাবে সংসার চালাতে পারতেছি না। আমি 38 বছর এই জায়গা। হঠাৎ করে কাজ কম হওয়ার কারণ কি দেখছি? এই দেশে উদ্যাপন না, আপনার টাকা আছে, টাকা ছাড়তেছেন না, কাজ করাচ্ছেন না, যে দেশের কি অবস্থা কি হয়। যদি এক সরকার বসিয়ে যেত, আবার আপনার মনোবল হয়ে যেত, আপনিও কাজ করাতে পারতেছেন।
যে আমার সিরিয়াল বন্ধা কাজ, সাহেবরা কয় ব্যাংকে টাকা পাই না, বা কাজ করবো কিভাবে, কাজ টাকা ছাড়বো না, থাক এইভাবে চলি, এইভাবেই মানে এই করতেছে, যার কোনো কাজের কোনো প্ল্যান পাচ্ছে না বাবা, যেটা সত্য কথা। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।